দেখো এখানে কি লেখা আছে, এটা কি করতে হবে বলেছে না, মিলানো নয়। হুইচ অ্যানিমেলস গিভ আস দিস থিংস, টিক দ্য বক্স। বক্সে মানে এই যে বক্স করা আছে, বক্সে টিক দিতে হবে। এখানে কি লেখা আছে বলো, এটা কি? এগ লেখা আছে। এগ আমাদের কে দেয়? মুরগি দেয়। এখানে টিক তো দিয়েছো। এটা এটা কি লেখা আছে বলো তো? এটা মিল্ক, MILK, মিল্ক। মিল্ক মানে দুধ। দুধ। দুধ আমাদের কে দেয়? এটা কি? গরু। গরু ইংরেজি কাউ। গুড। এটা কি? এটা আমি বলে দিচ্ছি, এটা তুমি জানো না? একবার বলেছি। কি বলো? মধু। হানি। মধু ইংরেজি হানি, HONEY, হানি। হ্যাঁ, হানি আমরা কোথা থেকে পাই বা কে দেয়? মৌচাক। মৌচাক মানে মৌমাছি। মৌমাছি, বি। মৌমাছি ইংরেজি হানি বি মানে মৌমাছি। আচ্ছা, আরেকটা আমি দেখে রেখেছিলাম যেটা তুমি করতে পারবে, অল্প একটু বললেই বুঝে যাবে। এই যে এটা, টেক দ্য অ্যানিমেলস টু দেয়ার হোমস, ড্র লাইন। হ্যাঁ, এটা বলছি তো, ড্র লাইনস টু ম্যাচ। মানে বলেছে কোন অ্যানিমেল কোথায় থাকে। টেক দ্য অ্যানিমেলস টু দেয়ার হোমস। হোম মানে কি? হ্যাঁ, হাউস মানে ঘর, হাট মানে ঘর, আবার হোম মানেও ঘর, কিন্তু ঘরের আকৃতি বা দেখতে একটু একটু আলাদা হয়। এইখানে এটা থাকবে না, এটা এইটা এইটা না, এটা কোথায় থাকবে? এইটা। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক করে টানো। আচ্ছা, কাউ কোথায় থাকতে পারে? কাউ এই যে ঘাস আছে, এটা ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে ঘাস আছে, তোমায় কি বলেছি? হ্যাঁ, ব্যাস। আর কি পড়ে থাকলো? আর একটাই পড়ে থাকলো, এটা হর্স। এই হয়ে গেল। মুন খুব ম্যাচ করতে ভালোবাসে, মানে ওর ওর লেভেলে যেটা ও এখন করতে পারবে সেরকম করে। সবাই কোথায় গেলে? এই তেতো পাতা এনেছি, খেলাম, ধুয়েও দিয়েছি। আগে মুনকে দাও। দাঁড়াও, এই যে কালো মেঘ পাতা, সকাল সকাল তেতো খাওয়া হবে। সকালে তো যা কাজকর্ম থাকে সব সারাও হয়ে গেছে। না মুন, হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও। আর মুনেরও পড়া হয়ে গেছে। এবার মুন ব্রাশ করলো, এবার তেতো খাওয়াবে। না, কোনটা নেবে নিয়ে নাও। কেন কেন খাওয়া ভালো কেন? যেদিক ওদিক করে পেটে দিয়ে দিবি না। এই পাতাগুলো খুব তেতো হয়। মুন খেয়েছো তো নাকি? একটু নিয়েছে। জল নাও, জল। কেন 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 কিছু হবে? কেন কেন দিলে দাও। কেন? আরে কিছু না, এগুলো তো খাওয়া ভালো। পড়াশোনা হয়ে গেল, ব্যাগটাও গুছিয়ে দিই সঙ্গে সঙ্গে, দিয়ে নিচে নিয়ে চলে আসি। তখন তো তাড়াহুড়ো থাকে, এইখানে রেখে দিই চেয়ারে। জল টল একটু ভরে রেখে দেবো, টিফিনটা তখন দিয়ে দেবো। আর আমি স্নান টান করবো। তার আগে প্রত্যেক দিন যা কাজ থাকে, আমাদের এই মুরগিগুলোকে গুগলি দেওয়া হচ্ছে, মানে আমরা গুজি গাড়া বলি, ওইগুলো একটু তুলবো। বেশি সময় যায় না, ছাঁকনি জালে তুলে নিই, দারুণ পদ্ধতি। তুলে নিয়ে তারপরে স্নানটা করবো, তারপরে ভাত টাত বসাবো। এখন বাজে প্রায় 8:30টার কাছাকাছি। তো 8টা পর্যন্ত মুনকে পড়িয়েছি, কম বেশি হবে। দিয়ে এসে এই মুনকে ব্রাশ করালাম, তারপরে ও তো তেতো খাচ্ছে, ওখানে মা আনলো। তারপর আমি জল আনলাম স্নান করব বলে, যেহেতু ভিজে গায়ে গিয়ে আবার জল আনতে ভালো লাগে না। তারপরে সকালে যা যা কাজকর্ম থাকে সেগুলো হয়ে গেছে, একটু বাকি আছে। ভাত হাঁড়িটা একটু ধুতে বাকি আছে, ওটা করব। আর ওই গুগলি তুলবো, তারপরে স্নান করব। চিংড়ি মাছ আছে।
তোদের ধরবো না বলে চলে এসছিস নাকি? এগুলো কিন্তু জাপানি বুটির বাচ্চা। জাপানি বুটির বাচ্চা। এই যে কাঁকড়াও এসছে, ছোট কাঁকড়া, জাপানি বুটির বাচ্চা। ঝিমঝিম করে পড়তে পড়তে একটু যেন মনে হচ্ছে একটু জোরে পড়ছে। গুগলিগুলো তুলে নিচ্ছি, স্নানের সময় তোলা সম্ভব না হলে কটা কাপড় আর ভেজাবে, এই জন্য তুলে নিচ্ছি। মোটামুটি হয়ে গেছে আজকের দিনের মতো প্রায়। এবার চলে যাবো, আরই করবো না, জালটা ধুয়ে নিই, স্নান করি। প্রচুর তুলে খারাপ হয়েছে গো, তুলে রাখতে হবে একদিন। আর কলা গাছ তো দুটো পড়ে গেছে। পড়ে গেছে এই যে বেল ভাসছে ওগুলো, ওই তো হাই ওই একটা বড় পড়ে গেছে। ওই ওটা একটা পড়ে গেছে। তো কি সুন্দর, আর যে তিনটে আছে, ও বাবা তেল তেলে কি সুন্দর গাটা ছোট। দেখো এরকম যদি আমাদের স্কিন হতো কত মজা হতো, খুব সুন্দর। এগুলো ওই কলা বাস বলে। অন্য মানে গত বছর হয়েছে কিনা খেয়াল নেই, তার আগের বছর মনে দেখানো হয়েছিল, আপনাদের দেখিয়েছি। আপনারা অনেকে এই ফলটা নামও বলেছিলেন তখন, আবার এখন অনেকে বলছেন যে এটা কী ফল, এটা কলাবাস। ওই হয়, দেখতে ভালো লাগে, এর কোনো কাজ আমাদের এদিকে হয় না। এবং আমরা পরে শুনেছি ফলটা নিয়ে আসার পর, এবং দেখেছিও এটা পেকে যাওয়ার পরে খোলটা তো বেশ শক্ত, এগুলো দিয়ে বিভিন্ন শৌখিন আসবাবপত্র তৈরি হয়। একটা করেছে আমার মামা শ্বশুরদের, ছোটো মামা শ্বশুরদের, মানে মার বাবার বাড়িতে করেছে, এটা একতারা করেছে সুন্দর। সেটা শো হয়তো ওরম ভাবে বাজবে না, বা ওরম কোনো না বাজবে তো বড় বাজবে, এবারে যে ঠিকঠাক তৈরি করতে হবে। হ্যাঁ হ্যাঁ বাজছিল তো। আমাদের এরম ভাবে কিছু না কিছু বা তোমার কি করা যেতে পারে, বোল করা যেতে পারে, দিয়ে খাওয়া যেতে পারে, রং টং চকচক করে দারুণ করবে, দারুণ করবে, খাওয়ার বোল তৈরি করে যেতে পারে। ঠিক আছে, এরকম করে এই যে তিনটে হয়ে আছে, একটা ডালে দুটো, কি বড় হয়েছে যেন লাউর মতো। আর ওই যে একটা হয়েছে দেখতে হেভি চকচক করছে। হ্যাঁ এবার চকচক করছে। গাছের ডালপালাগুলো পুরো পাতায় ঠুসে আছে জানো, এই জন্য উপরে যে তিনটে বড় বড় হয়েছে আমরা কোনোদিন খেয়ালই করি। বেশ বড় বড়, আমি যে দূরে গেছি দেখতে পেয়েছি। ওই যে একটা বেশ বড়, আর ওখানে দুটো আছে, ওই যে পরপর দুটো। ওই ডালটা সরালেও দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, হালকা ওই দুটো দেখা যাচ্ছে। আবার আমাদের এই গাছটা ছোট বলে একটা মাখন সিমের গাছও মা তুলে দিয়েছে। এই যে ফুলটা এখন হয়তো কুড়ি হয়ে আছে, হয়তো ফুটলে হয়তো অন্যরকম লাগবে। এই যে ফুলটা, ফুল আর ছোট একটা ফলও হয়ে আছে, ওই যে ফল, ওই যে ছোট্ট ফল হয়ে আছে, তাতে আবার পিঁপড়ে। গাছটা কি সুন্দর দেখতে, দূর থেকে দেখলে বেশ ভালো লাগছে। তিনটে ফল সহজে দেখা যাচ্ছে, ওই দুটো ফল যদি দেখা যেত আরো ভালো লাগতো। মানে কতগুলো ঝুলে আছে, একটা টোটাল 6টা ফল হয়ে আছে। হ্যাঁ একটা গাছ কিন্তু লাউর মতো ঝুলে আছে, মানে গাছে লাউ হয়েছে, কাণ্ড গাছে ভাব মনে হবে। আর ফল দেখাই যাবে না এমন পাতা আর কি ঢেকে রেখেছে গাছ। গাছে ডালপালাগুলোতে আমরা ঠুসে ঠুসে পাতা যেন গোনা হয়েছে।
কই রে ডিম পেড়েছিস? দেখি কি অবস্থা, কি অবস্থা, ছোটাছুটি করিস না। কটা পেড়েছিস? ঠিক আছে, দাঁড়া দাঁড়া। এই যে কটা আছে, 1 2, এটা ছোট কেন, 3 4 5 6 7, এটা 8, তার মধ্যে একটা ছোট, মনে হয় সবে শুরু করেছে বা কিছু হবে। বেরিয়েছি, বাজারের দিকে যাব। মাছ দোকানে ফোন করছিলাম যে কী মাছ আছে, রাখবে কিছু মাছ। সকালের দিকেই করছিলাম, মাছ দোকানে একটু ফোন করেছে, বলে দাদা সব মাছ বিক্রি হয়ে গেছে, তুমি আসো, তোমারটা রেখেছি, দিয়ে বাড়ি চলে যাবো। ঠিক আছে, যাচ্ছি। ভালো ছিল। বাজার থেকে ফিরে চলে এলাম, মাছ দোকানদারেরও মাছ বিক্রি শেষ হয়ে গেছে, আজকে চলে এসেছি। দেশি মুরগিগুলোকে একটু খাবার দিলাম, যাচ্ছিলাম ঘাটে, একটু খাবার নেই, একটু দিয়ে দিই, তারপর তো রান্না বান্নার কাজে ঢুকে গেলে দেওয়া হয় না। এখানে সাদা মুরগিগুলোকে একটু খাবার দিয়ে দিয়েছি, খাচ্ছে সবাই এখন গোল হয়ে। ডিমগুলো একটু ধুয়ে নিতে হবে। ডিমগুলো একটু ধুয়ে নিচ্ছি আমি আর কি। আলুটা যত ঝুড়িয়ে দিই, মুনটা সব নিয়ে নেই। আরে এটা এত বানানো সহজ হচ্ছে না, এটা জুড়তে হবে। হ্যাঁ, আমি তো ঝুড়ছিলাম। এটা বিল্ডিং ঘর হচ্ছে, তবে তো আমি তো এখানে করবে এরকম দেবো তো। হ্যাঁ, ঠিক হবে তো, কি করবে তো। রান্না বসিয়েছি, আজকে রান্না হবে, ভাজাভুজি আছে, ডাল আছে, মাছটাও এনেছে, রুই মাছ, একদম পিওর রুই মাছ। দেখলাম মাছটাও কাটবো। আর এই যে আমাদের দেখুন, বর্ষাকালে যেন বিভিন্ন রকমের জ্বালানি সংগ্রহ করে রাখতে হয়। এগুলো কাঠ ভুসি ঠিক নয়, এগুলো ওই গাছ কাটা হয়েছিল আমাদের, বড় সে আম গাছ আছে, আম হচ্ছিল না, আর বেশ বড়ও হয়ে গেছে, পাঁচিলের উপরে পড়ে যাচ্ছে, ডাল টাল ভেঙে, এই জন্য কাটা হয়েছিল। তার এরকম যখন কাটে তখন এরকম কাটার কাঠ ভুসিগুলো বেরিয়েছে। এই যে এমনি কাঠ চালাই মেশিনে হলে সেটা আরও মিহি হয়, সেগুলোও রাখা হয়েছিল, পাতাও আছে, এইগুলো জ্বালানি দেওয়া হচ্ছে। রান্না তো শুরু করেছি, মাছটা কাটা হয়নি, মাছটা কাটতে যাব। আর আজকে একটা দারুণ জিনিস হবে, এই যে মানকচু, মানকচু বাটা হবে। এটা এই যে বুঝতেই পারছেন, এই যে এটা কিছুটা গাছের অংশ আছে, এই যে একদম গাছের কাছ থেকে নেওয়া হয়েছে। এটা একটুখানি কেটে নেব, বাটা হবে। এই যে এখনো এটা ওপরের দিকে সবুজ সবুজ হয়ে আছে, এই যে একদম দেখুন ধপধপে সাদা হয়ে আছে। কেটেছি বলে একটু আঠা বেরিয়ে লাল লাল হয়ে গেছে, কিন্তু এটা যদি আমি ফ্রেশভাবে কাটি, এই যে সাদা, এতটা লাগবে না আমার, আমি জাস্ট একদম গাছের দিকটাই নেব একটুখানি। একটু টেনে দেখি দাদা। হ্যাঁ, হ্যাঁ, টান। আচ্ছা ভাঙিনি। ধাপে ধাপা। মনে রেলগাড়ি চলছে, ঝিক 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 ঝিক। আশা রেলগাড়ি টানবে, আশা। না, তুমি টান, তুমি টান। বৃষ্টিটা এখন নেই, এই জন্য আমি সোনার পকে একটু বেঁধে দিচ্ছি,
ওরা খাবে, এগুলো পরিষ্কারও হবে ঘাস টাস। দেখেন রুই মাছ তো সবার প্রিয়, মাছের মধ্যে রুই, তাই তো বলে। আর একদম দেশি রুই, এই যে হ্যাঁ কি সুন্দর রুই, দেখলেই বোঝা যায়। পাখনাগুলো লাল লাল, যে পেটের পাখনাগুলো, আর উপরটা এরকম কালো, পেটটা সাদা, এই যে মাথাটা। পেটে ডিম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। মাছটা এখন কেটে নিই, রান্না করব। পাখনাগুলো কেটে দিয়ে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আঁশ ছাড়িয়ে পরে স্টেপ কানকো কেটে নেওয়া, কানকোগুলো কেটে নিয়েছি। এবারে আমি মাছগুলো পিস পিস করে কেটে নেব। এটা মানকচুটা আমি চুড়ে নিচ্ছি। দেখে তো মনেই হচ্ছে ডিম আছে। এই যে তেল মাছের যেমন হয়, আর এই যে ডিম ভর্তি, এই যে ডিম, বাবা অনেকটা ডিম। রুই মাছের পেটে ডিম। মনের আবার রেলগাড়ি চলে এলো নাকি? রেলগাড়ি কুঝি কুঝি। মানে ওই সেই যে খেলনাটাকে কত রকমের সাজাচ্ছে জানো তো, অনেক রকমের সাজাচ্ছে। কখনো চেয়ার, কখনো ঘর, ছোট ছোট কুঁড়ে ঘর করছে আর কি, কখনো টেবিল, আবার কখনো রেলগাড়ি। সেদিন তোমার বাবু দারুণ ঘর করছিল, দেখেছো না? হ্যাঁ হ্যাঁ দেখেছি। না আমিও আজকে ডাইনিং টেবিল একটা করেছিলাম, খুলে দিয়েছি। ডাইনিং টেবিল না, খাবার টেবিল।